আসসালামু আলাইকুম। জি, আপনি খুব একটি সুন্দর প্রশ্ন করেছেন। চাচা রিক্সা চালাচ্ছে তো চাচার পেট্রোল চলতেছে না, কথা বলছে না কেন? জিব্রাইল, যাও যাও নবীর কাছে যাও গো জিব্রাইল। প্রিয় দর্শক, দেশে বিদেশে কাছে ও দূরে যে যেখান থেকে আপনার মোবাইলের স্ক্রিনে আমাদের এই ভিডিও দেখছেন, সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমি এমন এক জায়গায় এসেছি, আপনারা শুনলে অবাক হবেন এবং আপনারা অনেকেই এই ভাইকে চেনেন, যিনি বর্তমান সময়ে আলোচিত অনেক বক্তারই কণ্ঠে ওয়াজ করে থাকেন। এবং আজকে আমরা এসেছি সুমন ভাইয়ের স্টুডিওতে। ভাইও আসছে, হঠাৎ এসে দেখা হয়ে গেল। তা প্রিয় দর্শক, তার কণ্ঠে কিছু আলোচিত বক্তা ওয়াজগুলো শুনবো। তো চলুন আপনাদেরকেও সাথে নেই। রব্বুল আলামিন বলেছে, গোলাম শোনো শোনো, আমি রব তোমাদেরকে কত ভালোবাসি, ও বান্দা ভুলে যেও না। আমি রবকে যারা ভালোবাসবে আমি রব তাদেরকে ভালোবাসবো। আল্লাহু আকবার। এজন্য রবকে ভোলা যাবে না। রব্বুল আলামিনকে যারা ভালোবাসবে, রবের যারা পথে চলবে, তাদেরকে রব আপন করে কাছে টেনে নেবে। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক বন্ধুরা, আপনারাই বলবেন এ কণ্ঠটি কার? কুষ্টিয়ার মজমপুর গেটে হঠাৎ করে আমি এক রিক্সাওয়ালাকে ডাক দিয়ে বললাম, চাচা এদিকে আসেন। উনি আমার কাছে আসলো। আসার পরে চাচার রিক্সাতে উঠলাম। ওঠার পরে চাচাকে বললাম, চাচা চলেন। চাচা রিক্সা চালাচ্ছে তো চাচার পেট্রোল চলতেছে না, কথা বলছে না কেন? উনি এমন কায়দায় রিক্সা চালিয়ে যাচ্ছে, মনে হয় শরীর দুর্বল। চাচা সমস্যা কি? উনি আমাকে ডাক দিয়ে বলতেছে, হুজুর আমার শরীরটা খুব একটা ভালো না। ভালো না মানে? কোন রকম করে কায়দা করে উনি আমাকে নিয়ে গেল। হঠাৎ করে তারপরের দিন আমি মাহফিল শেষ করে যাচ্ছি, পর্যায়ক্রমে দেখি দুটা মোটা মোটা মমতাজ মার্কা মহিলাকে নিয়ে জোরে চালিয়ে যাচ্ছে। চাচা সমস্যা কি? এদিকে আসেন। চাচা এদিকে আসলো। আসার পরে চাচাকে বললাম, চাচা সমস্যা কি? গতকালকে আপনি আমাকে নিয়ে চালাতে পারছিলেন না, আর আজকে দেখি মোটা মোটা মহিলাকে নিয়ে চালিয়ে যাচ্ছেন। চাচা বলতেছে, হুজুর আপনি কি বসবেন? আপনার তো দাঁড়ি নেই, আপনার তো বাচ্চা। হুজুর চাচা হলে মুরব্বী হলে কি হবে? এত মোটা মহিলা দেখলে মাথা ঠিক থাকে না। নাউজুবিল্লাহ বললে কেন? এই কায়দায় যদি দেশ চলতে থাকে তাহলে তো একেবারে সব শেষ হয়ে যাবে গো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই হেদায়েত দান করুন, আমিন। তা আপনারাই ভোট দিবেন এ কণ্ঠটি কার। এই পর্যায়ে আপনাদেরকে আমাদের বাংলাদেশের একজন স্কলার যিনি ছিলেন, উনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছেন। ওনার আলোচনা এমনও কেউ নেই যে শোনে নাই। আমি ওনার কণ্ঠে ইনশাআল্লাহ কিছু আলোচনা করে শোনাবো, দেখেন তো চিনতে পারেন কিনা। জিব্রাইল, যাও যাও নবীর কাছে যাও গো জিব্রাইল। জিব্রাইল রে, যাও যাও আমার নবীর কাছে যাও গো জিব্রাইল। নবীকে ডাক দে বলে জিব্রাইল, নবীকে ডাক দে বলে, নবী গো আপনার দাঁত ভাঙা ব্যথা কেমন গো নবী বলবানি? নবী ডাক দে বলে, জিব্রাইল রে আমার দাঁত ভাঙা কথা জিগাইলি রে জিব্রাইল, আমার পাপী উম্মতের কথা জিগাইলি না। দয়ালো নবী প্রেমের ছবি আহার আসবে না জগতে। হাইরে রাস্তা দিয়া কত মা হাইটা যাই রে, আমার মা জননী রে আর দেখি না। কদিন যেন মা হারিয়ে ফেলেছি রে, আর কেউ আদর কইরা ডাকে না। তো সম্মানিত দর্শক বন্ধুরা, আপনারাই ভোট দিবেন এ কণ্ঠটি কার। আজকে শুধু হবে ভোটাভুটি, না কি বলেন ভাইরা? আজকে ভোটাভুটি হবে ইনশাআল্লাহ, খেলা হবে, আপনার সাথে থাকেন। তো এ পর্যায়ে দেখেন তো আমি একটি কণ্ঠ আবারও বলতেছি, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ তাআলা। আমার মুসলমান ভাইরা রে, কোনো দিকে কোনো নজর নাই রে বাবাজি। আরে মুসলমান ভাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে ডাক দিয়া বলে, বান্দা ফাফিরু ইলাল্লাহ, আসো বান্দা আমার দিকে আসো। আরে মুসলমান বাবাজি,
ওই আল্লাহর দিকে যারা ছুটিয়া ছুটিয়া যাইব, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার বিনিময়ে জান্নাত দিয়ে দেব। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত দর্শক বন্ধুরা, আপনার এই কণ্ঠটি কার? আশা করি কমেন্টে লিখে যাবেন ইনশাআল্লাহ তাআলা। দেখেন তো এই কণ্ঠটি চেনা যায় কিনা। অনেক বাংলাদেশের প্রিয় একজন মুখ, আশা করি চিনতে পারবেন। হ্যাঁ, নাফরমানের দলেরা, কেউ তোমরা জাহান্নামের দিকে যাও না। ওই জাহান্নাম বড় ভয়াবহ। ওই জাহান্নামের জন্যই তো তোমার হাতে পায়ে ধরিয়া ধরিয়া বলি, কেন 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 তুমি জাহান্নামে হইবা? এই আশিকের দলেরা, কেন কেন কেন? ওই জাহান্নাম বড় ভয়াবহ। ওই জাহান্নামে যারা যাবে তাদের অস্তিত্ব থাকবে না। দেখবেন এই কণ্ঠটা একজন পরিচিত মুখ। সম্মানিত দর্শক বন্ধুরা, এ পর্যায়ে আমাদের ওই যে ঢেলে দেয়, ওই যে তাহেরি ভাই, ওনাকে দেখেন তো চিনতে পারেন কিনা। একটা সাবানো বন্ধ রাখিবেন না, ওহো আমার বগুড়া জেলার বাইরা গো, কি দিয়া বসাইতাম রে যুবক, আম পাতা জাম পাতা কত পাতা দেয়নি গোসলের সময়, কিন্তু না রে যুবক, ওই বড়ই পাতা দিয়া গোসল করাইয়া দাফন কইরা দেয়। কিন্তু জাননি রে যুবক, ওই বাজারের ভিতরে কত কালা কাপড় থাকে, লাল কাপড় থাকে, নীল কাপড় থাকে, কিন্তু যুবক জানো ওই বাজার থেকে তোমার আমার জন্য লাল কাপড় নীল কাপড় আনে না। ওই বাজার থেকে সাদা কাপড় আইনা দাফন কইরা দাই। কথা কন এলাকার যুবক, এই জন্যই তো বলি এই দুনিয়াটা থাকার জায়গা না। এ দুনিয়া রে চলে যাব একদিন, মায়ার বাদুন ভেঙে যাবে একদিন, আসবো না কবু ফিরে ধরাতে কোনো দিন। হে দুনিয়া রে চলে যাব একদিন। সম্মানিত দর্শক বন্ধুরা, আশা করি সকলের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। আমাদের প্রিয় একজন হেলিকপ্টার বক্তা, আপনারা যাকে চিনেন আপনারা কমেন্ট করবেন। হেলিকপ্টার বক্তা যদি ভুলে যায় তো বিপদ, না ভোলা যাবে না ইনশাআল্লাহ। আমি বলে দিচ্ছি হেলিকপ্টার হুজুরের কণ্ঠে কিছু কথা। सूरज ने दिया अपने शुआओ गइब, सूरज ने दिया अपने शुआओ गइब, दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शान, दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शान। मदीना जाइते पारलाम ना, मदीना देखते पारलाम ना, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আলহামদুলিল্লাহ, আপনারা সকলে কমেন্ট করে জানাবেন এটা কার কণ্ঠ। আর আরেকজন স্কলার আছেন বাংলাদেশের, দেখবেন ওনাকে অনেক মানুষ প্রশ্ন করে থাকে, কণ্ঠটা আপনারা কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম। যে আপনি খুব একটি সুন্দর প্রশ্ন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কাজে আমরা সকলেই মৃত্যু থেকে পালাতে পারবো না, আমরা মৃত্যুকে সবসময় স্মরণ করবো ইনশাআল্লাহ। আশা করি আপনারা কণ্ঠটা চিনতে পেরেছেন। সকলে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। আর যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজটিকে ফলো করে দিয়ে সাথে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। আর যারা বাসে মন্তব্য করবেন অত বসতে পারবেন। ऐसा কোষ্টিয়া, হ্যাঁ বসতে তো পারতেছেন। আমি কাকে নিয়ে ফলো করি? আপনার ইউটিউব, ফেসবুক যেখানেই যাবেন বাংলার দ্বিতীয় আমির হামজা লেখলে পাগলকে পাবেন। আল্লাহ আকবার বললে কেন? এজন্য কলিজার ভাইয়েরা যারা আছেন, যারা আমাকে দাওয়াত দিতে চান, আমার বিভিন্ন জায়গাতে নাম্বার আছে, ইউটিউব, ফেসবুক, আমি তারপরও নাম্বারটি বলে দিয়েছি। আপনারা সকলে ইনশাআল্লাহ তাআলা নাম্বারে যোগাযোগ করবেন, আমাকে পাবেন।
01704371773 01704371773 এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমাকে পেয়ে যাবেন।